যশোরের গর্ব সিংহপুরুষ খ্যাত সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সুযোগ্য পুত্র বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় যশোরের মনিরামপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপি ছাত্রদল, যুবদল, মহিলা দলের আয়োজনে এই আনন্দ মিছিল ও শোভাযাত্রা বের করা হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমানের নেতৃত্বে মিছিলটি মনিরামপুর বাজারের প্রধান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, তরুণ ও মেধাবী নেতা অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে যশোরের উন্নয়নের নতুন জোয়ার সৃষ্টি হবে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তার হাত ধরে আমূল পরিবর্তন আসবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। মিছিলে উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দলের বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী অংশ নেন। সারা আমাদের মনের ভিতরে অত্যন্ত ক্ষত আছে, এরপরও সেই ক্ষতকে আমরা ছাই দিয়ে ঢাকনা দিয়ে এই মনিরামপুরের মানুষ অত্যন্ত উচ্ছ্বাসিত একটা কারণে যে বিএনপি এবং দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে এবং বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে সরকার গঠন করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে এই বাংলাদেশের শাসনভার গ্রহণ করেছে, বাংলাদেশের মানুষকে সে যে শোষণের থেকে দেশনায়ক তারেক রহমান মুক্তি দিয়েছে, এজন্য আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। ইসলাম অমিতকে মন্ত্রিত্ব দিয়ে যশোরবাসীকে অলঙ্কৃত করেছেন। সেই কারণে আজকে মনিরামপুর থানা পৌর সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে প্রধানমন্ত্রীকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে সাথে জাতীয় নির্বাচনের পরে আজকে আমরা এই আনন্দ ঘন অবস্থায় জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীদেরকে ঐক্য হয়ে আমাদের সংগঠনকে ঐক্যবদ্ধ হিসাবে রাখতে হবে। সেই কারণে সকল পর্যায়ে নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আমি আমার রিপোর্ট উত্তম চক্রবর্তী, NNTV, যশোর।